ওরা আমরা যখন দেখি রাত 7টা-8টার দিকে আমরা মোবাইল যখন খুলি তখন দেখি প্রচার হচ্ছে, মানে মোবাইলে দেখলাম যখন, আমরা বললাম আমরা তো এই ঠাকুর ভাসে, আমাদের ঠাকুর দুপুর হলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম, আর এই ঠাকুরকে নিয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য আমরা মানে ইয়ে করলাম, এসে আমাদের গ্রামেও সবাই জানে, তারপরে ওই ছেলেরাও সবাই, মানে গ্রামে আমাদের যদি ইয়ে আছে, আমাদের ফটোগুলো আছে, সবকিছুই ইয়ে করতাম। আমি পুজো করতাম না, সবাই বললো যে ওই দারুকে আপনারা পূজা, মানে তুমি পুজো করতে পারবেন না, ওই বামুন ঠাকুরের সাথে বামুন ঠাকুরও পুজো করতে ওই মূর্তিকে। দীঘার সমুদ্রে জগন্নাথ দেবের ভেসে ওঠা একেবারে অলৌকিক ঘটনা। আর এই ঘটনাটা যখন ঘটলো তখন প্রত্যেকে অবাক হয়ে গেল। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে দীঘার জগন্নাথ মন্দিরের, আর তার ঠিক আগেই এইরকম একটা ঘটনা, অলৌকিক, অবিশ্বাস্য। অনেকে এই বিষয়টা যেরকম বলছিলেন, অনেকে আবার বলছিলেন যে না, এটার পেছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। আর এই সব কিছুর মধ্যে বৈজ্ঞানিক নাকি অবৈজ্ঞানিক, বিশ্বাসযোগ্য নাকি বিশ্বাসযোগ্য নয়, এই সমস্ত কিছু নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন সামনে একটা বড় সত্যি উঠে এসেছে। জানা গিয়েছে এই জগন্নাথ দেবের কাঠের মূর্তি কেন সমুদ্রে ভেসে উঠল, কেন সেটা সেই দীঘাতেই এসে পড়ল। আর এই সবকিছুর মধ্যে এখন বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে উঠেছে। ভালো ছিল, পুজো হচ্ছিল, বামুন ঠাকুর পুজোও করছিলেন। ওই 2 মাস হলো একটু ফাটা দেখা দিয়েছে, মানে হাতটাও তো ভাঙা। হ্যাঁ, হাতটা একটু মানে খুলছিল আর মাথাটাও খুলছিল। ওই জন্য আমি বললাম খুব ঠাকুর তো রাখতে নেই, মানে মন্দিরে তো রাখতে নেই খুব ঠাকুর, আমি কি করব, একটা আমাকেও মনে একটা খুব সংকোচ তৈরি, হ্যাঁ সংকোচ তৈরি হচ্ছে, যে ওই জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম। আর বামুন ঠাকুরও বললো ওই খুব ঠাকুর রাখতে নেই, আপনারা একটা কাজ করুন, ওই যারা এনেছিলেন বাচ্চারা উনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন। আমি উনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো আমরা নিব না, আমরা তো বস্তিতে আছি, আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো, মানে তাহলে কি করবো, না আমরা যেখানে এনেছিলাম সেইখানেই ভেসে দিয়ে আসবো, মানে ওনারা পাথর উপরে বসেছিল, ওনারা নিয়ে এসেছিলেন। দীঘাতে যেহেতু এই নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তার জন্য দীঘাতে সাজো সাজো রব। দীঘার প্রত্যেকটা অলি গলি, সমুদ্র সৈকতের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে, আনাজ কানাজ এবং তার সঙ্গে জাতীয় সড়ক, এই সমস্ত কিছুকে ঢেলে সাজানো হচ্ছে। আর ঠিক সেরকম ভাবেই ঢেলে সাজানো হচ্ছে একটি নতুন ঘাট। আর সেই ঘাটে যখন শ্রমিকরা কাজ করছিলেন, তখন আচমকা এই মূর্তি ভেসে আসতে দেখেন তারা। তারপর স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়, এই মূর্তি কোথা থেকে এলো। সেই মূর্তি দেখতে ভিড় করলেন অনেকে, এলাকাবাসী যেরকম এলেন পর্যটকরাও। আর এই সবকিছুর মধ্যেই প্রশ্ন উঠলো, এই মূর্তি কে নিয়ে যাবেন, কোথায় প্রতিষ্ঠা করা হবে তাকে। আর এরপরই একজন পরে এগিয়ে এসেছেন অবশ্য এই মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য। তখনও কিন্তু জানা যায়নি এর পেছনের বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক কি কারণ রয়েছে, কোথা থেকে এই মূর্তি ভেসে উঠেছে। এসেছেন কি? এসেছেন তিনি, অবনী সামন্ত। তিনি এই মূর্তি নিয়ে গিয়েছেন, বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছেন, পুজো করেছেন, আর তার সঙ্গে সঙ্গেই ভোগ বিতরণ করেছেন। আর তার বাড়িতে সেই জগন্নাথ দেবের মূর্তি দেখার জন্য রীতিমতন মানুষের ভিড় উপচে পড়েছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, যদি কেউ এই মূর্তি চান, কারুর যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তিনি একেবারে হাসি মুখে সেই মূর্তি ফেরত দিয়ে দেবেন। আর এটাও দেখা গিয়েছে যে তিনি সেই মূর্তি পুজোও করছেন। আর সেই এলাকাতে রীতিমতন এখন সাজো সাজো রব, যিনি এই মূর্তি নিয়ে গিয়েছেন। যদিও তখনও পর্যন্ত এই অলৌকিক ঘটনার পেছনের কারণটা জানা যায়নি। এই গোটা বিষয়টা যখন হয়ে গেল, তখন চারদিকেই খবরটা ছড়িয়ে পড়ল, গোটা রাজ্যে, গোটা দেশের মধ্যেই ঘটনা ছড়িয়ে পড়ল। এবং সেই ঘটনা যখন ছড়িয়ে পড়ল, তখন সামনে এলো আসল সত্যিটা, যে এই মূর্তি কোথা থেকে এলো। এই মূর্তি ছিল একটি দুর্গা মন্দিরে। বছর খানেক ধরে সেই দুর্গা মন্দিরেই এই মূর্তিকে পুজো করা হচ্ছিল। বাকি অন্যান্য দেবদেবীর সঙ্গে এই মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছিল সেই দুর্গা মন্দিরে। আর সেটা ছিল একেবারে কল্পনা জানার বাড়ির কাছেই। এবং বেশ কয়েকদিন এই মন্দিরে এই মূর্তি পুজো হওয়ার পরে তাতে ফাটল দেখা যায়। ফাটল দেখা যায়, একটি হাতও ভেঙে গিয়েছিল জগন্নাথ দেবের সেই মূর্তির। তখন কল্পনা জানা তিনি কুল পুরোহিতকে জিজ্ঞেস করে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন, তার নিজের বাড়িতে এই মূর্তিটিকে পুজো করার জন্য। কিন্তু এই কথা শুনে পত্রপাঠ না করে দেন কুল পুরোহিত। তিনি বলেন যে
ভেঙে যাওয়া বা ফাটল ধরে যাওয়া মূর্তি বাড়িতে নিয়ে আসা যায় না, ঘরে পুজো করা যায় না, তাকে সমুদ্রে ভাসিয়ে দিতে হবে। আর যেমন বলা ঠিক তেমনই কাজ, সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন কল্পনা জানা, কিন্তু সেই মূর্তি আবার ফিরে এলো। যে মূর্তি কল্পনা জানা ভাসিয়ে দিয়েছিলেন সেই মূর্তি ভেসে উঠলো দীঘার সমুদ্র সৈকতের পাশেই। আর সেই মূর্তিকে ঘিরেই এত উন্মাদনা, এত আনন্দ উচ্ছ্বাস, এই সব কিছু। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে একটি পেজ রয়েছে, বাংলার গর্ব মমতা। আর সেখানে কিছুদিন আগেই উড়িষ্যার জগন্নাথ মন্দিরের ওপরে যে একটি ঈগল পাখি জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা নিয়ে উড়ে গিয়েছিল, সেই ঘটনাটা যেরকম বলা হয়েছে যে 900 বছরের প্রথম এই দীঘার সমুদ্রে ভেসে ওঠা জগন্নাথ দেবের মূর্তির কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে যখন তোলপাড় চলছে, চর্চা চলছে, তখন সামনে এলো আসল সত্যিটা। আর সেই আসল সত্যি সামনে আসার পরে অবশ্য রাজনৈতিক তরজাও অনেক সামনে এসেছে, কিন্তু সত্যি কথাটা আপনাদের সামনে তুলে ধরার ছিল যে কোথা থেকে এই জগন্নাথ দেবের মূর্তি ভেসে উঠলো সমুদ্রে, তাও আবার একেবারে মন্দির উদ্বোধনের কিছুদিন আগেই, তা এই হচ্ছে তার উত্তর। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে রাখবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং বাকিদের সঙ্গে, পাশাপাশি লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।